শ্বশুর বাড়িতে 2 দিনও থাকতে পারলি না, আবার বাবার বাড়িতে এসে মেজাজ দেখাচ্ছিস। নিজের বাবার মুখে এমন কথা শুনে মুক্তা আরো দুঃখ পেল এবং রেগে গিয়ে বলল, তোমার পছন্দের ছেলেকেই তো আমি বিয়ে করেছি, শুধু চাকরি করে বলেই কোনো খোঁজ খবর না নিয়ে আমাকে তাদের হাতে তুলে দিলে। একবারও জানার চেষ্টা করনি আমি বেঁচে আছি না মরে গিয়েছি। যখনই কিছু বলতে চেয়েছি তখনই বলেছো ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আর কত ধৈর্য ধরবো? তাই আজ চিরদিনের জন্য চলে এসেছি। বাবা বিস্মিত হয়ে বললেন, মানে একেবারে চলে এসেছিস? হ্যাঁ, একেবারেই চলে এসেছি। বাবার কণ্ঠ আরো কঠিন হয়ে উঠল। তাহলে শোন, যে মেয়ে স্বামীর সংসার করতে পারে না তার এই বাড়িতে কোনো অধিকার নেই। আমার সংসারে তোর কোনো জায়গা হবে না। তখন মুক্তা দৃঢ় কণ্ঠে বলে উঠল, এই বাড়িটা আমারও, আমারও অধিকার আছে। আমি এখানেই থাকবো। কথা শেষ করেই বাবার দিকে আর না তাকিয়ে নিজের ঘরে যে দরজা বন্ধ করে দিল মুক্তা। মুক্তার বাবা বিরক্ত হয়ে বললেন, দেখেছো, এই অসভ্য মেয়ে তোমার বাবাকেও কোনো সম্মান করে না। এত সাহস যদি শ্বশুর বাড়িতে দেখাতে পারতো তাহলে আজকে সংসার ছেড়ে আসতে হতো না। ঘরের ভিতর থেকে মুক্তার গলা ভেসে এলো, সকাল হলেই বুঝতে পারবে ওদের সামনে আমি সাহস দেখিয়েছি কিনা। পরের দিন ভোরে মুক্তার শাশুড়ি চিৎকারে পুরো বাড়ির সবার ঘুম ভেঙে গেল। সবাই ঘর থেকে বেরিয়ে এসে দেখলো মুক্তার শাশুড়ি বাড়ির উঠোনে দাঁড়িয়ে মুক্তার বাবা মাকে যা না বলে অপমান করছে। ঠিক তখনই মুক্তা ঘর থেকে বেরিয়ে এসে তেড়ে গিয়ে চিৎকার করে বলল, এই মুহূর্তে এখান থেকে চলে যান, না হলে কোনো ভালো ফল পাবেন না। অনেক অত্যাচার করেছেন, অনেক মারধরও করেছেন, আর না, এবার আপনার ছেলেকে জেলে পাঠিয়েছি, তা প্রয়োজন হলে আপনাকেও আইনের মুখোমুখি দাঁড় করাবো। মুক্তার মুখে এমন কথা শুনে তার শাশুড়ি 1 মিনিটের জন্য আর দাঁড়ালো না। সেখান থেকে একটা কথা না বলে ভয়ে দ্রুত চলে গেলেন। শাশুড়ি চলে যাওয়ার পর মুক্তার মা এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর জামাই সাহেদ কোথায়? মুক্তা শান্ত গলায় উত্তর দিল, জেলে আছে, আর আমি ওকে ডিভোর্সও দিয়েছি। একটু থেমে আবারও বলল, কয়েকদিন তোমাদের এখানে থাকবো, তারপর একটা ব্যবস্থা করে চলে যাব। মেয়ে মানুষ হয়ে বাইরে কোথায় একা থাকা সহজ নয়, তাই বাধ্য হয়েই এখানে এসেছি, না হলে এই মুখ তোমাদের দেখাতাম না। কিছুক্ষণ পর মুক্তা নিজের ঘরে বসে আয়নার সামনে শরীরে মলম লাগাচ্ছিল। তার সারা শরীর জুড়ে আঘাতের কালচে দাগ, কোথাও কোথাও ক্ষত ফুলে উঠেছে। মুক্তার মা খাবার নিয়ে ঘরে ঢুকতেই মেয়ের শরীরের সেই ভয়াবহ দৃশ্য দেখে হতভম্ব হয়ে বসে পড়লেন। মুখে আঁচল চেপে তিনি আর কিছুই বলতে পারলেন না। কান্না করতে করতে নিঃশব্দে নিজের ঘরে ফিরে এসে অঝরে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে স্বামীকে বললেন, তুমি আমার মেয়েটাকে জাহান্নামে পাঠিয়েছো। ওর পুরো শরীর জুড়ে মারধরের দাগ। কখনো একবার মেয়ের কষ্টটা বোঝার চেষ্টা করনি। ও কিছু বলতে গেলেই ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছো। মুক্তার বাবা সালাম চুপচাপ মাথা নিচু করে বসে রইলেন, তার মুখে কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর মুক্তার মা বাবার মেয়ের ঘরে এসে বললেন, আয় মা, একটু ভাত খাওয়াই দিই। মুক্তা মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি আমাকে খেতে দিলে তোমার স্বামী বকা দিবে না? মা চোখের পানি মুছে বললেন, অত পাকনামি করতে হবে না, পাগলি মেয়ে আমার। আয়, তোকে আমি খেতে দিই, নিজের হাতে আজ খাওয়াই দিব। কতদিন হলো তোকে আমি খাওয়াই দিই না। মায়ের সে স্নেহভরা ডাক শুনে মুক্তার বুকটা হু হু করে উঠল। সে নিঃশব্দে মায়ের হাত থেকে খাবারগুলো খেতে লাগলো। মায়ের হাতের ভাত খাওয়ার শেষে তিনি শান্ত গলায় বললেন,